হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো মাঝে মাঝে রান্না করার সময় যদি একটু ফাঁকি দেওয়া যায় আর মনে হয় যে ক্ষণিকের মধ্যে যদি রান্নাটা হয়েও যায় আর সেরকম খাটাখাটনিও যাতে না করতে হয়, তো চলুন রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক। আজকের রেসিপি হচ্ছে ফাঁকিবাজি চিকেন রেসিপি। তো তার জন্য প্রথমে চিকেনগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর কেটে রেখেছিলাম পেঁয়াজ একটু মোটা মোটা করে, সেটা দিয়ে দিলাম। দিয়েছি আদা রসুনের পেস্ট, জিরে ধনে গোলমরিচের পেস্ট দিয়েছি অল্প, দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম জিরে গোলমরিচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর নুন তো অবশ্যই দিতে হবে, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো 10 মিনিট থেকে 15 মিনিটের জন্যে। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। ঢাকাটা খুলে নিলাম। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করা মাংসটাকে। কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি, তারপরে কিন্তু মাংসটা ঢেলে দিলাম। এই মাংসটাকে বেশিক্ষণ টাইম লাগে না রান্না করতে, যেহেতু 15 মিনিট ধরে আর কি মাংসটা ম্যারিনেট করা থাকে, সেহেতু বেশিক্ষণ সেদ্ধ হতেও টাইম লাগে না। তো কড়াইয়ে দিয়ে অনবরত কিন্তু 5 থেকে 10 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিট মতো। মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নেড়ে দিলে তলায় লেগে যায় না, তার জন্য কিন্তু নেড়ে দেবেন। তো এই যে মাংসটা আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম, এখন এই পর্যায়ে এসছে। তো মাংস থেকে যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু অনেকটাই বেরিয়ে এসছে, আপনারা এই খুন্তির মধ্যে কিন্তু দেখতে পাবেন। তো এখন আমি যেটা করব, দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো সেদ্ধ হতে দেবো, তাহলেই কিন্তু এই মাংস রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপি আমার কেমন কী লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমিও ঠিকঠাক মতো একটু উৎসাহ পাবো নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য পোস্ট করার। তো এই যে আমার এই মাংসটা এখন ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্যে। 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দরভাবে মাংসটা হয়ে গেল, আর কোনো রকম কষাকষির ঝামেলা ছাড়াই। তো অনেকে অনেক রকমভাবে মাংস রান্না খেয়েছেন, একবার এভাবে করে দেখবেন, সত্যিই কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো রেসিপিটা আমার রেডি। এবার কিন্তু এই মাংসটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দেখবেন খুব ভালো লাগবে। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।